ধলাইর পালংঘাট এমবি স্কুলে ভোটারদের বিজেপি প্রার্থীর প্রতীক চিহ্নের টোকেন বন্টনের অভিযোগ তুললেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস। এ নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। পালংঘাট আর মধ্যবঙ্গ বিদ্যালয়ে যারা ভোটাররা আছেন, দেখুন, ভোটাররা নিজের ইচ্ছা মতো নিজের চয়ন করা ব্যক্তিকে ভোট দেবে। সে যেই হতে পারে, যে কোনো দলের হতে পারে, নির্দল হতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু এই যে ভোটারদের হাতে এই ধরনের, আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধরনের স্লিপ, এটা দেওয়ার মানেটা কি? প্রচার তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো প্রচার চলছে। এটা কি আইনত দণ্ডনীয় বিষয় আছে কিনা, আইন বিরোধী কথা আছে কিনা, এটা ভোটারদের কাছে পাওয়া গেছে। আর এটা এই ভিতরে প্রেসাইডিং অফিসার উনি দেখেছেন এবং ওনাদের পাশেও এইসব স্লিপ পড়া রয়েছে। দুর্ভাগ্য, যারা এসছেন তারা ভোটও দিয়েছেন। এখান থেকে কমপ্লেন এসছে, আমি অন্যত্র ছিলাম, আমি ওখান থেকে এই জায়গায় এসছি। বড় দুঃখের বিষয় যে এইভাবে প্রচার, বিভিন্ন টাকা বিলি করে প্রচার, এইসব আর ভারতীয় জনতা পার্টির চলছে। আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে সবের ভোট দেওয়ার, নিজের ইচ্ছা মতো ভোট দেওয়ার অধিকার আছে। সেটা যাতে না হয়, এই কথা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই। আপনারা জানেন, আজকের দিনে আমি প্রচার করতে চাইছি না, প্রচার করার কথাও নাই, কিন্তু আজকের দিনে আমি এই জন্য এসছি, আমি যখন আমার কাছে কমপ্লেন এসছে অনেকটা, শুধু এটা 7-8টা, বাকিটা নিয়ে গেছে, নিচে ফেলে দিয়েছে অনেকজন, তো ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে যাতে প্রকাশিত হয় এবং এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন হয়। হ্যাঁ, ভোটারের নাম রয়েছে এবং নাম্বার রয়েছে, বয়স রয়েছে এবং কত নম্বর বুথ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস। একটা ভোট দিতে গেলে যা ডিটেলসের প্রয়োজন সেটা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো ভোটার নিজের ইচ্ছে মতো বানাতে পারবে না। ক্লিয়ার কথা। এটা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী নিহারঞ্জন দাস, সেই নিহারঞ্জন দাসের এই প্রচার। হ্যাঁ, আমি অভিযোগ করেছি, ভিতরে গিয়ে অভিযোগ করেছি। আর এখানে গাড়ি এসেছিল, ইলেকশন অফিসের গাড়ি এসেছিল, তাতেও আমি কমপ্লেন করেছি। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এইটাই কমপ্লেন করতে চাই, এটার বিরুদ্ধে তদন্ত হোক এবং উপযুক্ত আর ব্যবস্থা নেওয়া হোক। কি বলবেন? উনি বলছেন কয়েকজন যারা এনেছিল এবং তাদের কাছ থেকে ওরা নিয়েছে এবং কথা দিয়েছেন যে নেক্সট যাতে এরকম না হয়। আমি এও বলেছি, বাইরে যারা এখানে ক্যাম্প করে বসে আছে, টেবিল নিয়ে বসে আছে, তাদের কাছে এটা আছে কিনা এখন তো সরিয়ে নেবে নিশ্চয়, তো সেটাও তদন্ত করা হোক এবং যার কাছে আছে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমি করছি। হ্যাঁ, কথা বলেছেন আমরা তো নিয়ে নিয়েছি, আর আগামী দিনে হবে না। তবে বড়ই দুঃখের বিষয়, দেখুন, আমি সমাজসেবক, আর একজন সমাজসেবক, আমার মন্ত্রী আছে, হিন্দু বৎসরা সর্বে ন হিন্দু পতিত ভবেৎ, জানা আছে, আমি বারবার বলছি। তো আমি কারোর সাথে ঝগড়া করতে আসি না। আমি চাই জনগণের যে জনগণ আছেন, ওরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমার জানা আছে। তো সে বিষয়ে জনগণ কাকে ভোট দেবেন এবং কে বিজয়ী হবে, এটা একমাত্র আর ভোটের কাউন্টিংয়ের দিন জানা যাবে। তবে এই ধরনের এটা বিরাট অপরাধ, সেটা যাতে না হয়। এদিকে এই অভিযোগ খণ্ডন করলেন বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ। যে এখানে হয়তোবা কিছু একটা অভিযোগ উঠছে বা দলীয় যে আমাদের ভোটার স্লিপ এরকম কি, দেখুন, এটা হলো গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে ওনাদের স্লিপ দেখানো বা ওনাদের সবাই করে থাকে। হ্যাঁ, তো এখানে একটা আপনার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি যে এখানে হয়তোবা একটা হয়েছে যে ভোটার স্লিপের কোনো একটা ব্যাপার। দেখুন, ওটা জনগণ আনছে, জনগণ নিয়ে আসে, জনগণ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। হয়তোবা ওনারা একটা দলকে ভালোবাসেন। এই জায়গায় আজকে বিজেপির কথা বলা হয়েছে, এখানে কংগ্রেসও হতে পারে। তো এই যে ব্যাপার যেটা, এটা মানে আমি বলবো যে এটা ডাইরেক্টলি একজন ব্যক্তির বা যে মানুষ আছে ওই মানুষের উপরেই নির্ভর করে। আর যদি কোনো ধরনের কোনো অভিযোগ হয়, আমাদের পুলিং অফিসাররা আছে, আমাদের ইলেকশন কমিশনের মানুষ আছে, ওনারা সবাই দেখবেন, যারা বিভাগীয় দায়িত্ব আছে ওনারা দেখবেন। তো এই বিষয়ে আমরা কিছু বলবো না, আমরা একটাই বলবো, জনগণ খুব সুন্দরভাবে আসছে। এই যে বুথ সেন্টার আমাদের পালংঘাট এমবি স্কুলের যে রুম নম্বর 1 বা রুম নম্বর 2,
খুব সুন্দরভাবে হয়, বিগত দিনগুলোতে খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে হয়তো বা কিছু মানে বিভ্রান্ত লাগানোর চেষ্টা করা হচ্ছে বা এরকম কোনো একটা ঝামেলা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমি মনে করি, কিন্তু আমরা জনগণ সচেতন আছে, জনগণরা ওনাদের মতদান দেবেন, এই কথাই বলবো। শুনুন, এখন দলের তরফে প্রত্যেক দলের, রাজনৈতিক দলের থাকে কোনো ধরনের ইয়ে থাকে, কেউ পোস্টার লাগায়, কেউ স্লিপ দেয়, এটা দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি যে ভোটার, যে জনগণ, ওনারা নিজেই জানেন ওনারা কাকে ভোট দেবেন, কাকে কি করবেন। একজনকে ভালোবাসেন, এখানে বলেছেন, আপনারা দেখতে পেরেছেন, একজন ভদ্র মহিলা, উনি বলেছেন আমি বিজেপিকে ভালো, আমি নিহার দাকে ভালো পাই, আমি নিহারঞ্জনকে ভালো পাই, আমি পরিমল শুক্লকে ভালো পাই, আমি নিয়ে আসছি। তো এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আর অন্য কিছু আমি বলবো না, ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনাকে বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। কিন্তু আপনি যেটা বলেছেন যে এখানে যে পরিবেশ খুব সুন্দর, সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে, ডেভেলপমেন্টের জন্য ভোট দিচ্ছে, মানুষকে আজকের দিনে কিছু বলতে হয় না, মানুষ সবই জানে।